আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র। যেমন তার চলাফেরা, তেমন তার ড্রেস আপ, তেমনি তার লেখা। আচ্ছা, এই যে তুমি ঠিকমতো ক্লাসে আসো, একদম ঠিকমতো লেখাপড়া করো, অগোছানো জীবনযাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? রাস্তাঘাটে ঘুরতে শুরু করছো? বস্তির ছেলে কোথাকার। আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার। এই চল। কি? রকি! ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না। এই হিমু, শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এই শরৎ তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবার মতো ক্ষমা করে দাও। আমি না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন friends, আচ্ছা, ফ্রেন্ডস। ওকে, আমরা যখন ফ্রেন্ডস হয়ে গেলাম তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত? ওকে, বলো কি শর্ত? আমরা ঘুরবো ঠিক আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়, আর এমনিও এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। ওই কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে? কোনো সমস্যা? আরে কোনো সমস্যাই না, আমার ভাই শাপিন আছে না, হ্যাঁ। শাপিনের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা করতে। চল। তোমার আবার ভাই আসলো কোত্থেকে? সেটা তোমার বুঝতে হবে না, তুমি চল। এগুলো কেন? এগুলো তোমার তোমার জন্য কিনেছি। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অবসর। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। হায় রে, তুমিও না পারো। কিরে কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। মানে কিছু বুঝতেছি না আমি। তোর এই জাদুর রহস্যটা কি মামা, বলতো আমারে। আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে আমাদেরকে বল, আমরাও একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। জানিস হিমু,
তোকে যদি আগে দেখতাম তাহলে এই কর্তব্যটা প্রেমেই পড়তাম না। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসে আমার দিয়ে হবে না। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। কিরে, ইরা কইরা দেখছস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। আচ্ছা থাক, তোরা দেখে আসি আমি। মানে জীবনে কোনোদিনও তো সময় ক্লাসে আসো, আজকে সময়ের আগেই ক্লাসে চলে এসেছো, তাও এরকম পরিপাটি ভাবে। একটা অসম্ভবকে আজ সম্ভব হতে দেখলাম। सारे भरम हो जाते मैं और तुम घर हम হ্যালো হিমু, আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবো? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেব। আজ রাখি তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো বুঝছি এই কয়দিন। হেমো, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া আনন্দ কিছু না, ভালো। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু, আমারটা বাদ দাও। তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চাচ্ছিলে বলো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়, কিন্তু আমি আর পারতেছি না ইরা। আমাকে ভুল বুঝো না তুমি। আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। I love you, ইরা। দেখো ইমো, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, right? আর তাছাড়া ইমো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলছি। ও আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ কথা। ভালো থেকো। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আছে যেখানে এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়েছে, কিন্তু সেই গোছানো মানুষটাকে ধরে রাখার মতো সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে না। हम दोनों कहीं पे मिल जाएंगे एक दिन, इन उम्मीदों पे ही मैं हूँ जिंदा। हर मंजिल हासिल हो जाती, मैं और तुम घर हम हो जाते। कितने हंसी आलम हो जाते, मैं और तुम কি ব্যাপার? घर हम ওদিকে তাকিয়ে কি দেখছো? हो जाते। এটা একটু ধরো তো। मैं और तुम घर हम हो কি এটা? जाते। दर्द दिलों বাদাম। के कम हो जाते, मैं और तुम घर हम हो রাস্তায় আসার সময় হঠাৎ করে দেখলাম রাস্তায় একজন বাদাম বিক্রি করছে। मैं और तुम বাদাম তো তোমার ভীষণ পছন্দ, তাই নিয়ে আসলাম।
जाते দাও খোসা ছাড়িয়ে দিই। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো খোসা সহ বাদাম খেতে পছন্দ করো। আজকে 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তুমি এই খোসা সহ বাদামে এমন কি খুশি। ভালোবাসি। ভালোবাসা? আমি না মাঝে মাঝে তোমার এসব কঠিন কঠিন কথা একদমই বুঝি না। সেদিন অনেক দেরি করে ফেলেছিলে, আমিও যে তোমাকে অনেক ভালোবাসতাম। যেদিন শেষবারের মতো তুমি আমি পার্কে বসে সব বাদাম খেয়েছিলে, সেদিন বাসায় গিয়ে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ। তার শেষ ইচ্ছে ছিল নিজের হাতে আমাকে বিয়ে দিয়ে যাবেন, কিন্তু তোমার আমার মধ্যে তখনও কিছু ছিল না যে আমি বাবাকে বলবো। আমার বাবা তাদের কথা দিয়ে ফেলেছিলেন। আমি জানতাম না যে তুমিও আমাকে ভালোবাসো। আমাদের খোসা সহ বাদামের গল্পগুলো মুহূর্তের মধ্যে খোসা ছাড়িয়ে বিভক্ত হয়ে গেছে। হয়তো কিছু ভালোবাসার গল্পগুলো এমন ভাবে ঝরে পড়ে যায়, ঠিক যেমনটা ঝরে পড়ে যায় বাদাম থেকে বাদামের খোসা।